বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। এছাড়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। রেজন ফয়েজের রিপোর্ট। প্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে এই সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, এননটেক্স গ্রুপের নামে 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশী, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখা, ঢাকা থেকে 297,38,87,296 টাকা আত্মসাতের অপরাধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে এই মামলায় আসামির সংখ্যা 23। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জনতা ব্যাংক থেকে নেওয়া ঋণের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে কেন মামলা হলো, এমন এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক জানান, আতিউর রহমান এবং তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঋণ গ্রহীতা একজন নতুন এবং নাম সর্বস্ব অখ্যাত ব্যবসায়ী জেনেও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিআরপিডি সার্কুলার 5/2005 অন্যায়ভাবে লঙ্ঘন করে এবং জনতা ব্যাংক লিমিটেডের সাথে সম্পাদিত এমইউর বিশেষ বিবেচনায় শিথিল করেন। তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এদিকে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করেছে দুদক। 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বর্ণিত অর্থ উত্তোলনের পরেই বিদেশে চলে যান। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। প্রশ্ন ছিল, সম্প্রতি দুদক যাদের বিরুদ্ধে মামলা করেছে তাদের অনেকেই এরই মধ্যে বিদেশে পালিয়ে গেছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? এই বিষয়ে আমাদের যেসব দেশে আমরা জেনেছি তারা পালিয়েছেন বা এখন আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সাথে যোগাযোগ অব্যাহত আছে। রেজন ফয়েজ, ATN নিউজ, ঢাকা।